বর্তমান সারা রাজ্যে নারীদের উপর যে ধরনের ক্রমবর্ধমান অন্যায়, অত্যাচার, ধর্ষিত ঘটনা হচ্ছে তারই প্রতিবাদে বুধবার ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস দলের পক্ষ থেকে পুলিশের ডিজিপির নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভাপতি জানায়, ত্রিপুরা রাজ্যে নারীদের উপর ক্রমাগতভাবে নারী হত্যা ও ধর্ষণের মতো অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়ে চলছে একের পর এক। অভিযোগ কোনো না কোনোভাবে শাসক দলের দুর্বৃত্তরা এই ঘটনার সঙ্গে জড়িত, যার দরুন থানা পুলিশ হওয়া সত্ত্বেও দোষীরা উপযুক্ত শাস্তি পাচ্ছে না। তাই বিষয়গুলো নজরে এনে ডিজিপির নিকট এক ডেপুটেশনের মাধ্যমে সমস্ত বিষয় উল্লেখ করা হয়। আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধি দল ডিজিপি অফিসে গেলাম এবং ডিজিপির সঙ্গে দেখা করি। কারণ আপনারা অবগত আছেন, ত্রিপুরা রাজ্যে ক্রমাগতভাবে নারীদের উপর অত্যাচার, হত্যা এবং ধর্ষণ সংঘটিত হচ্ছে একের পর এক। কোনো না কোনোভাবে শাসক দলের দুর্বৃত্তরা এই ঘটনাগুলির সঙ্গে জড়িত, যার দরুন আইন তাদের মোতাবেক চলছে না এবং পুলিশ থানা হওয়া সত্ত্বেও, এফআইআর হওয়া সত্ত্বেও দোষীরা, প্রকৃত দোষীদের শাস্তি হচ্ছে না। এই ব্যাপারে আমরা ডিজিপির সঙ্গে দেখা করে সমস্ত ঘটনা উল্লেখ করি। আপনারা কিছুদিন পূর্বে যেমন কুমারঘাটে যে চা শ্রমিক মহিলাকে গণধর্ষণ করে হত্যা করা হয়, তারপর আছে ধর্মনগরের কদমতলা নাবালিকাকে গণধর্ষণ করে, ওকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে তারপর গণধর্ষণ করা হয়। এই কিছুদিন পূর্বে হয়েছে মোহনপুরে সংখ্যালঘু পরিবারের উপর হামলা হুজ্জুতি করার পর সংখ্যালঘু এক বোনকে যেভাবে মানসিকভাবে নির্যাতন করা হয়, সেগুলির যাতে প্রতিকার আমরা পাই এবং অতি সত্বর যেন দোষীরা গ্রেপ্তার হয় এবং কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানিয়ে আমরা ডিজিপির কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যে যেহেতু আমরা গেছি, এর আগেই গ্রেপ্তার হয়েছে কিন্তু সেই রকম ভাবে তারা শাস্তি প্রদান করেনি। ওনারা কথা দিয়েছেন যে এখন দেখবেন এবং সমস্ত ব্যাপারে তারা অতি সত্বর অ্যাকশন নেবে।